আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা সুস্বাদু শাকের রেসিপি। এটা পাট শাক বন্ধুরা, এইরকম করে একবার হলো রান্না করে খেয়ে দেখো। বন্ধুরা, এই দেখো পাট শাকগুলো খুব সুন্দর করে আমি বেছে নিয়েছি। এখন এগুলো ধুবো। বন্ধুরা, প্রথমে বললাম সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না কিন্তু। বন্ধুরা, এই দেখো খুব সুন্দর, এই যে জলের মধ্যে আমি একটা বলের মধ্যে জল নিয়েছি, বড় সাইজের বলদ। ওখানে আমি পাট শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিব। বন্ধুরা, পাট শাকগুলো ভালো মতন ধুতে হয় যেন বালু টালু না লাগে যায়। খুব সুন্দর ভালোভাবে ভালোভাবে খুব সুন্দর ধুতে হয়। আর এইভাবে আমি 3 বার জল পাল্টে নিয়ে ধুয়ে নিব বন্ধুরা। বন্ধুরা, পাট শাক এরকম গরমকালে এইভাবে রান্না করে খেলে, আমরা যদি পাট শাকটা রাখি এইভাবে যদি রান্না করে খাই, তখন আর আমাদেরকে মাছ মাংস কিছু খাইতে হবে না। এই পাট শাকটা হলেই আমাদের পেট ভরি ভাত আমরা খেয়ে নিতে পারবো। বন্ধুরা, একবার হলো সবাই ট্রাই করো কিভাবে আমি পাট শাকটা রান্না করি। এই যে এখানে একটু জল নিয়ে নিয়েছি, এখন এখানে পাট শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই পাট শাকগুলো আমি কিন্তু খুব সুন্দর করে একটু ভাপিয়ে নিব, একেবারে বেশি না, একটু সিদ্ধ করে নিব বন্ধুরা। পাট শাক এইভাবে একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে খুব টেস্ট হয়, খাইতেও ভালো লাগে, অসাধারণ টেস্ট হয় কিন্তু বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে পাট শাকগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাপিয়ে নিছি। এখানে কোনো আমি কিছু লবণ টবণ কিছু দিনে জাস্ট একটু পানি দিয়ে আমি ভাপিয়ে নিয়ে নিলাম পাট শাকগুলো। বন্ধুরা, সবাই ফুল ওয়াশ করো, কেউ স্কিপ করে দেখো না। এই যে কড়া চুলে দিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াটা খুব সুন্দর গরম করে নিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এই যে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কাটা ঝাল হিসাবে দিতে পারো। এই যে এখানে মরিচ পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা। পাট শাক এইভাবে খাইলে একেবারে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, কারো পাট শাক ভালোভাবে সিদ্ধ হতে চায় না। এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর একেবারে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা পাট শাকটা। পাট শাক কিন্তু কেউ খেতেও চায় না কিন্তু বন্ধুরা, এইভাবে একবার হলো রান্না করে দেখো। পাট শাক তোমরা একবার খাইলে বারবার খাইতে চাইবে, যে এত সুন্দর এত টেস্টি হয়। পাট শাকের রেসিপিটা কি বলবো, খুব টেস্টি একটা খাবার, খুব উপকারিত একটা হেলদি শাকের রেসিপি। শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব একটা উপকারী জিনিস বন্ধুরা। এই দেখো কথা বলতে বলতে আমি আমার শাকগুলো দিয়ে দিলাম। আর লবণ তো পরিমাণ মতন দিতে হয় বন্ধুরা, জানো লবণটা বেশি দিতে যায় না, আগে শাকের মধ্যে কমিয়ে দিতে হয়, তখন শাকটা যেন আরও কমে যায়, তখন কিন্তু লবণটা বেশি হয়ে গেলে খাওয়া যায় না। এই যে বন্ধুরা, খুব সুন্দর করে আমি ভালোভাবে শাকগুলো নেড়ে চেড়ে নিচ্ছি যেন দলা দলা না হয়। ওইভাবে করে শাকটা খুব সুন্দর করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, গ্যাসটা কিন্তু কমিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এই দেখো শাকটা কতটুক হয়ে গেছে, একেবারে মিলিয়ে খুব সুন্দর টেস্টি হয়েছে কিন্তু বন্ধুরা, কি বলবো, আমি খাওয়ার পরে তোমাদের কাছে বললাম যে এতটা টেস্টি হয়েছে শাক কি বলবো। এভাবে একবার হলো রেসিপি করে দেখো, আর সহজেই করা যায়, যে কেউ পারবে। পাট শাকের কিন্তু খুব একটা হেলদি খাবার, খুব শরীরের পক্ষে খুব উপকারিত হয়। আমাদের তিতা তিতা একটু থাকলে শরীরের পক্ষে খুব উপকার হয়। এই যে পাট শাকগুলো নামিয়ে নিচ্ছি, দেখো বন্ধুরা কি বলবো, এইভাবে পাট শাক দিয়ে তোমরা আর কিচ্ছু লাগবে না, এমনিই খেয়ে নিতে পারবে, এতটা টেস্টি হয়েছে। তুলো খুব সুন্দর হয়েছে, একেবারে সিদ্ধ ভালো মতন হয়েছে বন্ধুরা। সবাই একবার হলে এইভাবে পাট শাকের রান্নাটা করে দেখো, কতটা সহজ জানি না কে কিভাবে রান্না করো পাট শাকটা। আমি তো এইভাবে রান্না করে নিলাম, একেবারে সহজ পরিস্থিতিতে, কোনো ঝামেলা নাই। এইভাবে খাইলে টেস্টিও লাগে, অত বেশি কিছু দিলে তখন ভালো লাগে না বন্ধুরা। পাট শাকের মধ্যে বেশি কিছু দিলে ভালো লাগে না বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।